জন আকাঙ্ক্ষার বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন এবং আমি দুই ভাগে আলোচনাটা করতে চাই। জন আকাঙ্ক্ষাটা কি ঠিক এই সময় জন আকাঙ্ক্ষা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় এবং একই সঙ্গে এই সরকার সেটা বুঝতে পারছে কিনা, আমি এই দুই ভাগে আলোচনাটা চালাই নিতে চাই। জন আকাঙ্ক্ষার আমাদের জন্য দেখা উচিত যে এই যে গণ অভ্যুত্থান হলো, যে গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকার, এই আন্দোলন বা এই অভ্যুত্থান মানুষ কেন নেমেছিল, কেন মানুষ ঢল ভেঙে নেমেছিল, কেন মানুষ শেখ হাসিনার কারফিউকে মানে নাই, কেন মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে গুলি উপেক্ষা করে রাস্তায় নেমেছিল। এখন মানুষের নামার দুইটা কারণ ছিল, যেটা ৩রা আগস্ট স্পষ্ট করে শহীদ মিনারে উচ্চারিত হয়েছিল যে আমরা শেখ হাসিনা একজন ফেসিস্ট, তার পতন চাই এবং শেখ হাসিনা গত ১৬ বছর ধরে দেশে ফেসিবাদী যে সকল ব্যবস্থা কায়েম করেছে, ফেসিবাদী ব্যবস্থা স্থাপন করেছে, আমরা সেগুলোরও পরিবর্তন চাই, সেগুলোকে পাল্টাইতে চাই। এটা ছিল জন আকাঙ্ক্ষা। আপনি দেখবেন তখনকার দেয়ালের যে লিখন, তখনকার যে স্লোগান, আমরা যে সকল স্লোগান দিয়ে আন্দোলন করেছি, শুধু আমরা না, বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যারাই এসেছে আন্দোলনে, এবং তখন দেয়ালে যে সকল গ্রাফিতি আঁকা হয়েছে, চিকা মারা হয়েছে, সে সকল জায়গায় লেখা ছিল যে আমরা সংস্কার চাই, আমরা শেখ হাসিনার পতন চাই এবং শেখ হাসিনা গত ১৬ বছরে যে ফেসিবাদী রাজত্ব কায়েম করেছে সেটার পতন চাই। সুতরাং এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত দেখেন, আমি মনে করি বিভিন্ন রকমের অংশীজন থাকা সত্ত্বেও এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশীজন শহীদ পরিবার এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। অনেকে একটা হাত হারিয়ে ফেলেছেন, চিরতরে একটা পা হারিয়ে ফেলেছেন, ১,০০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, ১,০০০-এর বেশি মানুষ চোখ হারিয়েছেন। এই সকল মানুষ কি চায় আপনি তাদের প্রত্যেকজনকে জিজ্ঞেস করে দেখবেন। আমি একজন আন্দোলনের খুবই ক্ষুদ্র সমন্বয়ক হিসেবে যতজন শহীদ ফ্যামিলির কাছে গিয়েছি, আমি যতজন আহতের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, সেটা সংখ্যায় খুব ছোট হতে পারে, কিন্তু এদের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা যেই সংবিধান দিয়ে শেখ হাসিনা গত ৩টা নির্বাচনে ভোট চুরি করেছে, যে মুজিববাদী সংবিধান আমাদের সকল অধিকার হরণ করেছে, সেই সংবিধানকে তারা ছুঁড়ে ফেলতে চায়। আমরা একটা নতুন সংবিধান চাই। শহীদ ফ্যামিলি এটা বলে, আহত যারা এখনো হাসপাতাল আছেন তারাও এটা বলে। তারা চায় দেশে যেভাবে করে 3টা নির্বাচন শেখ হাসিনা অবৈধ নির্বাচন করেছে, একটা নির্বাচন আমরা দেখেছি রাতে ভোট চুরি করেছে, আমরা 7 জানুয়ারি নির্বাচনে দেখেছি একটা ডামি নির্বাচন করেছে, এরকম কোনো নির্বাচন তারা চায় না। তারা একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি চায়। তারা চায় বাজারের, মানুষ চায় বাজারে যে সকল দ্রব্যমূল্যের দাম বেশি, শেখ হাসিনার আমলে আমরা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেখেছি, তারা চায় কম টাকায় জিনিসপত্র কিনতে। বাংলাদেশের সকল মানুষ চায়। আমি যা চাই তার থেকে কাওরান বাজারে যে রিক্সাওয়ালা রিক্সা চালায় তার জন আকাঙ্ক্ষারও একটা বাংলাদেশে মূল্য আছে। তিনি চান কম টাকায় প্যাঁচ কিনতে, কম টাকায় বাজার করতে। এইগুলো জন আকাঙ্ক্ষা। এটা হলো জন আকাঙ্ক্ষার একটা ছোট ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম।